প্রিয় শিক্ষার্থীগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি অনুপম টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করছি বিবিএ অনার্স অফ ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল অফ ফিন্যান্সের টাইম ভ্যালু অফ মানি সফটওয়্যার নিয়ে। এটি টাইম ভ্যালু অফ মানি সফটওয়্যারের ফার্স্ট ক্লাস। তো আজকে আমরা শুরুতে কোনো অঙ্ক নিয়ে আলোচনা করছি না। আমরা সচরাচর যতগুলো ক্লাস আমাদের আপলোড করা আছে প্রত্যেকটা ক্লাস আপনারা চেক করবেন। প্রথম ক্লাসটা আমাদের বেসিক নিয়ে আলোচনা থাকে, মানে হুবহু আপনি প্রাইভেটে যেভাবে পড়বেন বা একজন টিচার আপনাকে যেভাবে পড়াবে আমরাও চেষ্টা করছি ইউটিউবে ভিডিওগুলো আমরা ওইভাবে ছাড়ার জন্য। তো আমরা ফার্স্ট ক্লাসটা বেসিক সূত্র সহ এই চ্যাপ্টারের খুঁটিনাটি যেগুলো জানার প্রয়োজন হবে পরবর্তীতে অঙ্ক করার ক্ষেত্রে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো চলুন আমরা চলে যাচ্ছি সূত্রের দিকে, কথা না বাড়িয়ে। আর আলোচনা শুরুতেই বলছি যেন আমাদের চ্যানেলটাতে নতুন, অনুরোধ করব যদি চ্যানেলটার ভিডিওগুলো দেখে আপনার কিছুটা যদি উপকার হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন চ্যানেলটাকে। তো আসলে আমরা চলে যাচ্ছি আলোচনায়। তো টাইম ভ্যালু অফ মানি যেটা, এটার বাংলা নাম হচ্ছে অর্থের সমমূল্য। এই চ্যাপ্টারটি আপনার বিজনেস ম্যাথের মধ্যেও আছে। বিজনেস ম্যাথের অর্থায়নে গণিত যে চ্যাপ্টারটি আছে ওই চ্যাপ্টারটিও হুবহু টাইম ভ্যালু অফ মানি। তো আপনি ফিন্যান্সের এই চ্যাপ্টারটি করলে বিজনেস ম্যাথের ওই চ্যাপ্টারটি আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এই চ্যাপ্টারের অঙ্কের ক্ষেত্রে আমরা বলি এখানে দুটা পদ্ধতি, একটা সিম্পল, একটা অ্যানুইটি। একটা সিম্পল পদ্ধতি, একটা অ্যানুইটি পদ্ধতি। আবার সূত্রগুলো দুই পদ্ধতিতে হবে। তো আমরা ফার্স্ট লিখছি সিম্পল, এরপর আমরা পর্যায়ক্রমে অ্যানুইটি নিয়ে আলোচনা করছি। সিম্পল চেনার উপায় হচ্ছে প্রশ্নে পার ইয়ার অথবা এভরি ইয়ার অথবা ইনস্টলমেন্ট থাকবে না। এটা হচ্ছে সিম্পল পদ্ধতি প্রশ্ন চেনার উপায়। তো সিম্পল পদ্ধতিতে এবার আমরা সূত্রগুলো চলে যাচ্ছি। এগুলো নর্মাল সূত্র যেগুলো আমরা 19 বা ইন্টারমিডিয়েটে করে এসেছিলাম। এক নম্বর হচ্ছে এফবি এর সূত্র হচ্ছে পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। কখনো কেউ আই ইউজ করে, কেউ আর ইউজ করে, আপনি যা ইউজ করেন কোনো ব্যাপার না। আবার 2 নম্বরে লিখছি আমরা পিভি সমান এফভি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এরপর আমরা যেতে পারি ই আই আর, অথবা আপনারা ইন্টারমিডিয়েট বা 19-এ শিখে আসছিলেন ই এ আর ইজ ইকুয়াল টু 1 প্লাস আই টু দি পাওয়ার আই বাই এম টু দি পাওয়ার এম মাইনাস 1। আমি আবারও বলছি 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম মাইনাস 1। এরপর দিয়ে আমরা এক্ষেত্রে আরও কিছু সূত্র অ্যাড করতে পারি, যেমন টিএফভি বলতে টোটাল ফিউচার ভ্যালু। যখন দেখবেন যে আপনি একাধিক আয়ের ফিগার দেওয়া থাকতে পারে বা একাধিক বছরের ফিগার দেওয়া থাকতে পারে, তখন সেক্ষেত্রে হয় টিএফভি হবে না অথবা পিভি হবে। তো টিএফভি সূত্র একই, আমাদের এফবি সূত্র যাই ছিল পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এই হচ্ছে আমাদের সূত্র ছিল এফবি সূত্র। এখন আপনার সাপোজ প্রশ্ন যদি আপনার কাছে 4টা বছর দেওয়া থাকে তখন এরকম সূত্রটা 4বার লিখবেন, যদি 3বার থাকে 3বার লিখবেন, 5বার থাকলে 5বার লিখবেন। তো আমরা সাপোজ ধরে নিল যে আমাদের 3বার দেওয়া ছিল, তার মানে প্লাস আবার দিবেন পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার এম, আবার দিলাম প্লাস পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এম। তাহলে এখানে 1 এন 1, পিভি 2 এন 2, পিভি 3 আর এখানে এন 3, সিম্পল সূত্র। আবার 5 নম্বর আমরা দিচ্ছি পিভি সূত্র আমাদের যা ছিল এখানে তাই, এফভি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তো আমরা একইভাবে ধরে নিচ্ছি আমাদের 3 বছরের ছিল, তাহলে এফভি 1 এন 1 প্লাস এখানে আমরা পরেরটা হচ্ছে এফভি 2 আর এখানে হচ্ছে 1 প্লাস আই এর উপরে এন 2, আবার প্লাস এখানে হচ্ছে এফভি 3 1 প্লাস আই এর উপরে এন 3। এগুলো আমাদের টিপিভি এবং টিএফভি সূত্র। এরপর আমরা চলে যাচ্ছি আরও কিছু সূত্রে, যেমন এখানে হইতে পারে রুল অফ 72 অ্যান্ড রুল অফ 69। তো এক্ষেত্রে 72 এর ক্ষেত্রে যদি আই এর মান চাওয়া হয়
তখন সূত্র হচ্ছে 72/n। আবার রুল অফ 60 এর ক্ষেত্রে যদি আই এর মান চাওয়া হয় 0.35টা আগে দিতে হয় প্লাস 69/n। যদি এখানে n এর মান চাওয়া হয় তাহলে 72/i, আর যদি এখানে আবার n এর মান চাওয়া হয় এখানে সেম 0.35 প্লাস 69/i। এগুলো আমাদের ফার্স্টে সিম্পল রিলেটেড সূত্র। এবার আমরা চলে যাচ্ছি অ্যানুইটি রিলেটেড সূত্র। তো আমরা সিম্পল বলেছিলাম যে প্রশ্নে পার ইয়ার, এভরি ইয়ার বা ইনস্টলমেন্ট কিছুই থাকবে না, সেটাকে আমরা বুঝবো সিম্পল। আর অ্যানুইটির ক্ষেত্রে আমরা যে প্রশ্নে পার ইয়ার, এভরি ইয়ার এবং অ্যানুইটি ইনস্টলমেন্ট থাকবে সেটাই বুঝতে পারবো আমরা অ্যানুইটি। তাহলে আমরা শুরুতে লিখছি অ্যানুইটি, ANNUITY। তাহলে চিনার উপায় হচ্ছে প্রশ্নে পার ইয়ার, এভরি ইয়ার অথবা ইনস্টলমেন্ট বলা থাকবে। আমরা সূত্রে চলে যাই। এক্ষেত্রে সিম্পলি মাত্র 4টা সূত্র। একটা হচ্ছে FVA, আর এটা হচ্ছে আবারও দিলাম FVA, আবার 3 নম্বরে দিলাম PVA, আবার 4 নম্বরে দিলাম PVA। FVA এর সূত্র হচ্ছে A/I আর 1 প্লাস I টু দি পাওয়ার n-1। আবার দিলাম A/I 1 প্লাস I, আবার 1 প্লাস I টু দি পাওয়ার n-1। এবার আমরা ফলো করি, এখানে দুইটাই FB এর সূত্র লিখলাম। তার কারণ হচ্ছে একটা হচ্ছে শুরুর সূত্র, একটা শেষের সূত্র। এটা হচ্ছে শেষের সূত্র, এটা হচ্ছে শুরুর সূত্র। আবার PV এর ক্ষেত্রে দুটো সূত্র। ফার্স্ট আমি লিখছি A/I 1 প্লাস I টু দি পাওয়ার n, এটা হচ্ছে শেষ। আবার এখানে লিখছি A/I, আবার এখানে লিখছি 1 প্লাস I, আবার 1 প্লাস I টু দি পাওয়ার n, এটা হচ্ছে শুরুর সূত্র। এখন আবার প্রশ্ন হলো ভাই কখন আমরা শুরুর সূত্র ইউজ করবো, কখন আমরা শেষের সূত্র ইউজ করবো। তো এক্ষেত্রে আমরা মনে রাখবো, যদি প্রশ্নে শুরুর কথা বলা হয় শুরুর সূত্র, শেষের কথা বললে শেষের সূত্র। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, শুরু বললে শুরুর সূত্র, শেষ বললে শেষের সূত্র। কিন্তু শুরুও বলে নাই, শেষও বলে নাই, এবং কিছুই বলা নাই। তখন মনে রাখবো যদি কিছু বলা না থাকে তখন সেক্ষেত্রে আমরা শেষের সূত্রটাই ইউজ করবো। আমি আবারও বলছি, শুরু বললে শুরুর সূত্র, শেষ বললে শেষের সূত্র, কিছু না বলা হলে শেষের সূত্র আমরা ইউজ করবো। আর আমরা সেক্ষেত্রে আমরা প্রশ্ন দেখে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে প্রশ্নকে শুরুর সূত্র বলা হয়েছে নাকি শেষের সূত্র বলা হয়েছে। তো এবার আমরা একটা নোট লিখছি, কোনো প্রশ্নে মাসিক, মাসিক বলতে মান্থলি যাকে বলি আমরা, মান্থলি হলে 12, আর এরপর হচ্ছে হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি হলে 2, কোয়ার্টারলি, কোয়ার্টারলি হলে 3, এরপর যদি বাই মান্থলি, বাই মান্থলি হলে 6, ডেইলি, ডেইলি হলে 365, উইকলি, উইকলি হলে 52, আর কি হয় ইত্যাদি দেখা গেলে যে কোনো
সূত্রে এম আসবে। আবার বলছে কোনো প্রশ্নে মান্থলি মানে 12, হাফ ইয়ারলি হলে 2, কোয়ার্টারলি 3, বাই মান্থলি 6, ডেইলি হলে 365, উইকলি হলে 52 ইত্যাদি দেখা গেলে যে কোনো সূত্রে এম আসবে। তারপর আইকে এম দিয়ে ভাগ, আই বাই এম, যেখানে যেখানে এম আই আছে সেখানে সেখানে আই পরিবর্তে এম হবে, ভাগ করতে হবে। এবং এম এর সাথে এম গুণ। এগুলো আমাদের একটা নোট, তো নোটটা আমরা অবশ্যই মনে রাখবো, কারণ নোটটা যদি না রাখতে পারি আমরা অঙ্কের ক্ষেত্রে সূত্র প্রয়োগে ভুল করতে হবে। আর এগুলো নোটটা মনে রাখলে সূত্র কখনোই ভুল হবে না। তো আমরা চলে যাচ্ছি আজকের সর্বশেষ আলোচনায়। তো আমরা অঙ্কগুলো কীভাবে করবো, মানে কীভাবে প্রশ্ন দেখে আমরা বুঝতে পারবো কখন কোনটা করবো, সেই জন্য আমাদের কিছু নোট আছে। তাহলে অঙ্ক করার নিয়মাবলী। 1 নম্বর, প্রশ্নটি সিম্পল নাকি অ্যানুইটি নির্ধারণ। 2 নম্বর, প্রশ্নটি এফভি নাকি পিভি নির্ধারণ। 3 নম্বর, প্রশ্নে এম আছে কি না দেখা। আর 4 নম্বর হচ্ছে সূত্রের প্রয়োগ। এই হচ্ছে অঙ্ক করার নিয়মাবলী। যেমন প্রথমত আমরা দেখব প্রশ্নটি সিম্পল নাকি অ্যানুইটি। 2 নম্বরে আমরা যখন সিম্পল অ্যানুইটি নির্ধারণ করব তারপর চেক করব যে প্রশ্নটি এফবি নাকি পিভি। 3 নম্বরে চেক করব প্রশ্নে এম আছে কিনা। 4 নম্বরে আমরা সর্বশেষ সূত্র প্রয়োগ করব। তো যাই হোক, এই ছিল টাইম ডেভেলপমেন্টের উপর বিস্তারিত একটি সংক্ষিপ্ত আলোচনা। তো দেখা হবে পরবর্তী আলোচনায়, পরবর্তী টপিক্স আলোচনায়, পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো যাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপম টিউটোরিয়ালের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।